ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, দাবি বিএনপির। রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা। বরিশালে চরমোনাইয়ের দরবারে এনসিপি, নির্বাচনে আসন ভাগ বাটোয়ারার ইচ্ছা নেই জানিয়েছেন নাহিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে একটি চক্র। ষড়যন্ত্রকারীরা চায় দেশে যেন নির্বাচন না হয়। কারো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি দল এরশাদ ও বিএনপির ওপর ভর করেছিল বিভিন্ন সময়ে। তারেক রহমানের জীবন হুমকির মুখে বলেও তারা শঙ্কা প্রকাশ করেন। সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, বলার হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন কাছ টাকা নিয়ে আমাদের জানা আছে। সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, এটা যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য কাজগুলো করছে। বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সবকিছুই ধ্বংস করে গেছে বিগত সরকার। এখন দেশে অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে ভাগ বাটোয়ারা, আসন ভাগাভাগিতে আগ্রহী নয় এনসিপি। সে রাজনীতিকে নস্যাৎ করে চ্যালেঞ্জ করে উত্থান হয়েছে দলটির, বলেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে বরিশালের চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের সাথে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, দলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতেই চরমোনাইয়ের দরবারে গেছেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন, জুলাই আন্দোলনে তারা সামনের কাতারেই ছিলেন। এনসিপি এবং তাদের বক্তব্য বেশ কাছাকাছি। দুদলই বৈষম্য দূর করতে চায়, দেশ থেকে অত্যাচার অবিচার উৎখাত করতে চায়। দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব একসাথে করার আশাবাদ তার। পরে নাহিদ ইসলাম মরহুম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও দাদা হুজুর মাওলানা সৈয়দ ইসাকের কবর জিয়ারত এবং মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম। এর আগে পটুয়াখালীতে শহরের সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের করে এনসিপি। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারই আন্দোলন করেছিলাম, যেহেতু আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এক তো ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে, এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরাও দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। নির্বাচনী ভাগবাটোয়ারা, আসনের ভাগবাটোয়ারার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা আগ্রহী নই এবং এই রাজনীতিকে
নস্যাৎ করে এই চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে। বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা, সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে। নেত্রকোনার ভাটি অঞ্চলে বর্ষায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। কাগজে কলমে নৌঘাট নির্দিষ্ট করা থাকলেও সেখানকার বাস্তব চিত্র ভিন্ন। ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি, সুপেয় পানির ব্যবস্থা। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওর বাওর নদী নালা খালবিল অধ্যুষিত জেলা নেত্রকোনা। 10 উপজেলায় প্রশাসনের বরাদ্দ করা নৌঘাটের সংখ্যা 60টিরও অধিক। জেলা শহর থেকে শুরু করে দেশের যে কোনো জায়গায় যাতায়াত করতে হলে এসব ঘাট ব্যবহার করে থাকে জেলার কয়েক লাখ মানুষ। গুরুত্বপূর্ণ এই ঘাটগুলোতে নেই যাত্রী ওঠানামার সুব্যবস্থা, তাই নৌকায় ওঠানামা করার সময় ঘটছে নানা দুর্ঘটনা। এছাড়া যাত্রীদের জন্য নেই সুপেয় পানি শৌচাগারের ব্যবস্থা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা নারী, শিশু সহ বয়স্করা। প্রচণ্ড রৌদ্র এবং বৃষ্টি আসলো, তখন তারা কোথায় যাবে? ট্রলারে উঠতে পারতেছে না এবং কোথাও যাইতেও পারতেছে না, তখন তারা এই রাস্তার মধ্যে ভিজতে হয়। নৌকাগুলা যে ভিড়াইবো, মানে উঠতে অনেক সমস্যা। অনেক সময় নৌকা ওঠার সময় আমরা পড়ে যাই। তারপরে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, ওরা উঠতে অনেক সমস্যা হয়। রুগী তুলতে অসুবিধা, রুগী নামাতে অসুবিধা। অনেক দূর থেকে, ঢাকা থেকে রাত্রে 12টা 1টা পৌঁছে ওই ট্রলার গাড়ি পৌঁছে, কিন্তু যাতায়াতের পরে আর কোনো সুবিধা থাকে না। সমস্যাগুলো সমাধানে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি নৌচালকদের। অনেক ঘাটগুলাতে দেওয়া হয়েছে আপনার বাথরুম নাই, হ্যাঁ, এরপরে আপনার যাত্রী ছাউনি নাই, এরপরে পানির ব্যবস্থা নাই। এটা বিরাট একটা দুর্ভোগ, চলাচল খুব কষ্ট। অনেক সময় পিছলাকায় পড়ে যায়, কিন্তু তারপরেও আমরা একটা অসুবিধার মধ্যে আছি। আশ্বাসের কথা বলেছেন জেলা প্রশাসক। আমাদের মূল সমস্যাটা হয় কি জানেন, ম্যানেজমেন্ট বা ব্যবহারের একটা বিষয় কিন্তু থাকে। আমাদের সাধারণ জনগণ কিন্তু ওয়াশরুমগুলো সঠিকভাবে ব্যবহার করে না। এর ফলে কিন্তু ওখানে কিন্তু আরেক রকমের একটি নোংরা পরিবেশের সৃষ্টি হতে পারে, সেটাও একটি বিবেচনার বিষয়। যাই হোক, জনগণ যদি দাবি করে যে না, এখানে ওয়াশ ব্লক হলে তাদের জন্য ভালো হয়, আমরা সেটা করে দেওয়ার জন্য ব্যবস্থা করব। নৌপথকে জনবান্ধব করে তুলতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।